অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধানমন্ডি ও কলাবাগান থানার সদস্য ফর্ম সংগ্রহ ও নবায়ন কর্মসূচি। কলাবাগান থানার কর্মসূচি শুভ উদ্বোধন করেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুনদের দলে স্বাগত জানাই, তবে তাদেরকেও আমাদের মতো পরীক্ষা দিয়ে দলে জায়গা করে নিতে হবে। 5ই আগস্টের পরে কলাবাগান থানা বিএনপির অনেক নেতার নামে আমাদের কাছে অভিযোগ এসেছে। এ ধরনের অন্যায় কার্যক্রমের সাথে যারা জড়িত তাদেরকে বাদ দিয়ে চলতে হবে। 18 বছরের অর্জন ও ত্যাগ দু একজনের জন্য নষ্ট হয়ে যাবে, সেটা প্রত্যাশিত নয়। এখানে আমাদের মঞ্চে যারা বসে আছেন আপনারা সবাই এখানে পরীক্ষা দিয়েছেন। দলের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ওনারা আমাদের এলাকার পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। যেটি আমি বলতে চাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ, যে আমরা এখন সব জায়গায় যাচ্ছি এবং আমাদের এই সদস্য সংঘ এবং নতুন সদস্য নবায়নের বিষয়ে বিভিন্ন থানায় আমাদের কর্মসূচি হচ্ছে। আজকে আমাদের দলের পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীদেরকে আমাদের নেতাদেরকে প্রশ্নের সম্মুখীন করতে হবে। কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। তিনি বলেন, যারা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে তারা সবাই এ দলকে সুসংগঠিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত। আমরা যেন রাজনৈতিক বিভাজন না করি এবং যোগ্য নেতৃত্ব মেনে নিই। আমরা বিভাজন ও অনৈক্য তৈরি করব না, আমরা দলের সিদ্ধান্ত মেনে নিব। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমার মনে হচ্ছে প্রায় শতভাগই পরিচিত, এই দলের জন্য নিবেদিত, কম কেউ বেশি ঝুঁকি নিয়ে দীর্ঘদিন এখানে আপনারা রাজনীতি করছেন। খুব 2-1জন হয়তো হাতে গুনে পাওয়া যাবে যে চিনতে পারছি না, এরকম হতে পারে, বাট সবাই কিন্তু করেছেন। এটাই মূলত কলাবাগান থানা বিএনপির মূল শক্তি, যেখানে যারা এখানে জড়ো হয়েছেন। এবং আপনারা 17 বছর ধরে ক্রমাগতভাবে সংগ্রাম করেছেন জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে। তবে একথা সত্য যে ক্রাইসিস মোমেন্টে সবাই হয়তো পরিপূর্ণ ঝুঁকি একইভাবে সব সময় করতে পারেন না বা দিতে পারেন না, এটা সত্য। এই যোগ্যতাটা প্রমাণ করবে যে বেশি ঝুঁকি নিয়েছে, যে বেশি দলকে রিপ্রেজেন্ট করার ধারাবাহিকভাবে চেষ্টা করেছে, তার নেতৃত্বটা যেন সুপ্রতিষ্ঠিত হয়। এদিকে ধানমন্ডি থানার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, আওয়ামী লীগের পদ পদবিতে ছিল এমন কোনো লোক নবায়ন করতে পারবে না। যারা কাজ করছেন, কাজ করবেন, শুধু তারাই কমিটিতে থাকতে পারবেন। বিএনপি একটি বড় বৃক্ষ, সে বৃক্ষের প্রধান ছিলেন শহীদ জিয়া। তিনি শহীদ হওয়ার পর এই দলের দায়িত্ব নেন বেগম জিয়া ও তারেক রহমান আমাদের সংঘবদ্ধ রেখেছেন। কোনো আওয়ামী লীগের লোক পদ পদবিতে ছিল এরকম কোন লোক যেন ভুলও আমাদের এই সদস্য সংগ্রহ বা নবায়ন কোনো একটি অংশে অন্তর্ভুক্ত হতে না পারে। এখানে যারা আপনারা বই নেবেন প্রত্যেকের নামে কিন্তু বই আলাদা বরাদ্দ হবে। যে বই নেবেন সে বই কে নিচ্ছেন, ওয়ার্ডের প্রেসিডেন্ট নিচ্ছেন না সেক্রেটারি নিচ্ছেন বা থানার কোনো সিনিয়র নেতা নিচ্ছেন, সেখানে কিন্তু তার নাম অন্তর্ভুক্ত করে তাকে ওই বই দেওয়া হবে, যাতে আমরা বুঝতে পারি যে 1200 থেকে 1500 বইটা অমুকের কাছে আছে, এবং যাতে আমরা ধরতে পারি এই 200 বইয়ের মধ্যে কোনো ভেজাল হলে যাতে সরাসরি সেই দায়িত্ব নিতে হবে। তাকে যে বইটা আনবেন তাকে দায়িত্ব নিতে হবে। কারণ আপনারা যদি এরকম কোনো লোককে অন্তর্ভুক্ত করান বা কাউকে এরকম নতুন সদস্য করেন, অন্যরা কিন্তু আমাদেরকে বলবে বা আমাদেরকে বললে তখন আমরা কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। বক্তব্যে তিনি বলেন, আমরা 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিলাম। এক স্বৈরাচারকে হটিয়েছি আর এক স্বৈরাচারকে হটাবো, একথা যারা বলেন তারাই স্বৈরাচার। আপনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আমরাও করেছি। যারা বিএনপিকে ছোট করে দেখেন তারা দয়া করে হাসিনাকে পুনর্বাসনের রাস্তা করে দেন না। এই যে অপবাদ দেওয়া, যে ষড়যন্ত্র করা আমাদের দলের বিরুদ্ধে, এটার মধ্যে দিয়ে এটার পেছনে কিন্তু সিন্ডিকেশন করে বিভিন্ন রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে।
আমাদের তানভীর আহমেদ রবিন যে কথাটা বলেছে, এই যে পিয়ার সংখ্যানুপাতিক আসন, আরে ভাই সংখ্যানুপাতিক আসন হইলে তো মনে করেন যে আমরা কেউ এমপি হইতে পারবো না। আমার কথা বলছি, কারণ আমাদের দলের বাস্তবতার কথাটা স্বীকার করেন, অন্যরা এই সুযোগটা নিতে চাচ্ছে। মানে পরীক্ষাতে অটো পাস, 72 মেট্রিক পাস যেরকম ছিল, এখনো সেই ধরনের ষড়যন্ত্র হচ্ছে। ওই ব্যবস্থাটা আমাদের জন্য প্রচলিত প্রযোজ্য না। বক্তব্যের শেষে সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন করেন থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সরফরাজ সাবুর, ভিওডি বাংলা, ঢাকা।